নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদেরই ইউটিউব চ্যানেল শেয়ার চর্চায়। গতকালের বেসিক ভিডিওতে আপনাদের বলেছিলাম আজকের নিফটির অ্যানালিসিস ভিডিও নিয়ে আসব আগামী সপ্তাহের জন্য। আগামীকাল সোমবার মার্কেট খুলবে, তার আগে আমরা একটু নিফটিকে অ্যানালাইজ করার চেষ্টা করি। তো আমরা শুরু করছি এপ্রিল মাসের যে ক্যান্ডেল, মান্থলি যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেল দিয়ে। দেখুন এখানে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা এপ্রিল মাসের লো, এবং এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা এপ্রিল মাসের হাই। ক্লোজিংটা এরকম জায়গায় এসেছিল এপ্রিল মাসে। আর এই যে রেড লাইনটা দেখতে পাচ্ছেন এটা তার আগে ডিসেম্বর মাসের হাই, যেটা অবশ্যই এই মুহূর্তে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। মোটামুটি 24,900-র আশেপাশে সেই লেভেলটা রয়েছে। তো 24,850 থেকে 900 এরকমভাবে একটা কিছু ধরে নিতে পারেন লেভেলটাকে। এবার যেটা আমাদের দেখার সেটা হচ্ছে মান্থলি চার্ট। তো দেখা গেল যে একটা স্ট্রং বাইং এসেছে উপরের দিকে, এবং এই 21,746 বা 750 ধরে নিন, সেখান থেকে 24,346 মানে 24,350 মোটামুটি একটা বিরাট বড় বাইং আমরা এপ্রিলে দেখেছি। অনেক বড় রেঞ্জ আমরা এপ্রিলে দেখেছি। এবার কি হতে পারে সেটা আমরা একটু দেখব। তার আগে আমরা একটা কাজ করি, আমাদের সুবিধার্থে আমরা এপ্রিল মাসের যে ক্লোজিং যেখানে হয়েছিল সেখানে একটা হরাইজন্টাল লাইন ড্র করে নিই এবং একটু ম্যাচ করিয়ে দেখে নেব সেই লাইনটা ঠিক জায়গায় আছে কি না। এপ্রিলের ক্লোজিং ছিল 24,334, এই লাইনটা সামান্য নিচে হয়েছে। আমি এটাকে অ্যাডজাস্ট করে 24,340-এর আশেপাশে নিয়ে এলাম এবং কালারটাকে বোঝার সুবিধার্থে একটু চেঞ্জ করে দিলাম। তাহলে এটা মান্থলি ক্যান্ডেল দেখা হয়ে গেল আমাদের। এপ্রিলের ক্লোজিং এবং এপ্রিলের হাই দুটোই আমরা পেয়েছি। এবার আমরা মান্থলি ক্যান্ডেল থেকে শিফট করে চলে আসছি উইকলি ক্যান্ডেলে। আগামীকাল সোমবার একটা নতুন উইক শুরু হতে চলেছে। তার আগে মে মাসের একটা মাত্র ট্রেডিং ডে 2রা মে আমরা পেয়েছিলাম গত পরশু দিন। তো ঠিক আছে, আমরা সেই দিনটাকে ছেড়ে দিই, আমরা নতুন মাস থেকেই দেখা শুরু করব। এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আমরা এপ্রিলের যে ক্লোজিং লাইনটা টেনেছিলাম সেইখানেই কিন্তু মোটামুটি উইকলি ক্লোজিংটা, এবং সেটাই স্বাভাবিক। আমরা বরং এবার উইকলি থেকে একটু ডেলি ক্যান্ডেলে শিফট হয়ে যাই। যখনই আমরা ওয়ান ডে ক্যান্ডেলে আসছি তখন দেখুন গত লাস্ট যে দিন তার ক্লোজিংটা আমরা দেখতে পাচ্ছি কোথায়, ওই এপ্রিলের যে ক্লোজিং সেই জায়গাতে। অর্থাৎ এবার কি সম্ভাবনা রয়েছে? সম্ভাবনা এটা রয়েছে যে এপ্রিলের ক্লোজিং 24,346 মানে 24,340 ধরে নিন বা 350 ধরে নিন, এরকম একটা জায়গা থেকে মার্কেট আবার উপরের দিকে তার যাত্রা শুরু করতেই পারে। সেই সম্ভাবনা আছে যে মার্কেট আবার উপরের দিকে যাওয়া শুরু করে দিল। তবে হ্যাঁ, এখানে যে এত বড় একটা বাইং এসেছে, এই বাইংটাকে কিন্তু কনসিডার করতে হবে আমাদের। এত বড় একটা বাইং, দেখুন এই এত বড় বাইংয়ের ক্ষেত্রে সাধারণত লাস্ট 5-7 দিনের একটা কনসলিডেশন আছে, যে কনসলিডেশনে মার্কেট একবারও বলেনি নিচে আসবে। তবে হ্যাঁ, লাস্ট ক্যান্ডেল অনেকটা উপর পর্যন্ত গিয়ে তারপর নিচে এসেছে, কথা ঠিক। ফলে এবার আমরা সমস্ত সম্ভাব্য দিকগুলো বিচার করে একবার দেখব, এবং তার জন্য আমরা চলে আসছি 1 আওয়ারের ক্যান্ডেলে। 1 আওয়ারের ক্যান্ডেল যখনই দেখব, আমরা একটা কাজ করি, আমরা এই যে লোটা দেখতে পাওয়া যাচ্ছে আর এই যে হাইটা দেখতে পাওয়া যাচ্ছে, আমি লাস্ট হাইটাকে যদি ছেড়েও দিই, তার আগে যে হাই, এই হাইটা পর্যন্ত মার্কেট প্রায় একটানা র্যালি করেছিল। আমি এই পুরো জায়গাটায় একটা রিট্রেসমেন্টে কত দূর অবধি মার্কেট কোথায় কিভাবে কতটা আসতে পারে সেটা দেখার চেষ্টা করছি। হ্যাঁ বন্ধুরা, আমি রিট্রেসমেন্ট লেভেলগুলো ড্র করে নিয়েছি ফিবোনাচি রিট্রেসমেন্টের সাহায্য নিয়ে। এই যে লেভেলটা দেখছেন, যেখান থেকে মার্কেট আবার একবার উপরে যাওয়ার চেষ্টা করেছে এবং গেছেও বেশ কিছুটা, এই লেভেলটা 0.786-এর লেভেল। এই যে লেভেলটা নিচে, এটা 0.618-এর লেভেল। এই নিচের লেভেলটা 0.5-এর লেভেল, এবং এটা
382 এর লেভেল। অর্থাৎ মার্কেট যদি এখন রিট্রেসমেন্টে আসে তাহলে এই চারটে লেভেল কিন্তু দেখাতেই পারে, যার লাস্ট লেভেলটা 22,760-এর আশেপাশে। 0.5 এবং 0.618 এগুলোকে আমরা গোল্ডেন পয়েন্ট বলে থাকি ফিবোনাচির, গোল্ডেন রিট্রেসমেন্ট জোন। সেক্ষেত্রে মার্কেট 23,050 বা 23,350 এই দুটো জোন পর্যন্ত আমাদের দেখাতে পারে। 23,000-এর নিচে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে আমার অন্তত যথেষ্ট কম বলেই মনে হচ্ছে। ফলে হয়তো মার্কেট খুব বেশি রিট্রেস করলে 23,000 বা 23,050, আর যদি কম রিট্রেস করে তাহলে 23,350 দেখাতে পারে। আর যদি তার চেয়েও কম রিট্রেস করার হয় তাহলে আরেকবার এই লেভেলটা মানে 0.786-এর লেভেলটাকে টেস্ট করতে পারে, যেটা 23,800-র আশেপাশে, এবং তারপর আবার যদি উপরের দিকে যায় সেটা একটা খুব ভালো মুভমেন্ট হবে। তো আমরা যারা ইন্ট্রাডে প্লে আউট করতে চাইছেন তাদের জন্য একটা আইডিয়া এখানে দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, বলে রাখা ভালো, আমি সেবি রেজিস্টার্ড নই, তো এগুলো কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন নয়, শুধুমাত্র একটা ডিসকাশন এডুকেশনাল পারপাসে। ফলে ট্রেড যদি আপনাদের করতে হয় আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই কোনো রকম বাই বা সেল করবেন। এখানে আমরা একটু ছোট লেভেলগুলোকে অর্থাৎ শর্ট টার্মের লেভেলগুলোকে খোঁজার চেষ্টা করি। দেখুন, এখানে আমরা একটা জায়গা দেখতে পাচ্ছি যেখান থেকে মার্কেট ঘোরার চেষ্টা করেছে বা এর আগে ঘুরেছে, সেটা মোটামুটি এই রকম একটা লেভেল। আমি একটু কালারটাকে চেঞ্জ করব সকলের বোঝার সুবিধার জন্য। এরকম একটা কালার দেয়া থাক যাতে বুঝতে পারা যায়। এই একটা সেরকম জায়গা যেখান থেকে মার্কেট আগেও ঘুরেছে, আবারও ঘুরতে পারে, মোটামুটি 24,200-র লেভেল। অর্থাৎ কাল যদি মার্কেট কিছুটা নিচে আসে তাহলে 24,200-র লেভেল কিন্তু আমাদেরকে একবার দেখাতে পারে। এটা কাল বা পরশু হলেও হতে পারে। তারপর পরবর্তী একটা জায়গা যদি খোঁজার চেষ্টা করি তাহলে যেখান থেকে মার্কেট নিচে এসেও গ্যাপ আপ করে উপরে চলে গিয়েছিল সেই জায়গাটা আমরা একবার দেখতে পারি। অর্থাৎ সেক্ষেত্রে মার্কেট পরবর্তী যে লেভেলটা অবধি আসতে পারে বা যে লেভেলটা দেখাতে পারে সেটা হচ্ছে এরকম একটা লেভেল, 24,050-এর লেভেল। অর্থাৎ প্রথমে 24,200, তারপর আরও নিচে এলে 24,050, তার চেয়েও নিচে এলে 23,800-র আশেপাশে এই লেভেলগুলোতে মার্কেট আসতে পারে। তবে একটা জিনিস বলে রাখা ভালো, আমি এই লাইনটাকে যদি সামান্য নিচে নিয়ে আসি, দেখুন এই যে লেভেলটা দাঁড়াচ্ছে 24,000-এর লেভেল, আর আমি গতকালের মানে লাস্ট ফ্রাইডের যে হাইটা ছিল সেখানে যদি একটা লাইন ড্র করি, অর্থাৎ যে লাইনটা হচ্ছে 24,590 অ্যাপ্রক্স, এটাকে আপনি 24,600 ধরে চলুন। এই জোনের মধ্যে মার্কেট যতক্ষণ পর্যন্ত আছে, আমি এই জোনটাকে আপনাদের সুবিধার জন্য একটা কালার দিয়ে দেখালাম, 24,200 থেকে 24,600 এই জোনে যতক্ষণ মার্কেট আছে ততক্ষণ কিন্তু যথেষ্ট চপিনেস দেখতে পাওয়া যাবে মার্কেটে। অর্থাৎ উপর নিচ আগের মতনই হবে। আর ভিক্স কিন্তু বাড়তে বাড়তে 18.25-এ পৌঁছে গেছে। 18.25 মানে হাই ভিক্স, এবং আপনারা যারা ট্রেডিং করেন তারা জানেন ভিক্স যখন রাইজ করে, শুট আপ করে, তখন কিন্তু প্রিমিয়াম অপশানের যে প্রিমিয়াম সেটাও শুট আপ করে। এবার যদি মার্কেট র্যালি করে উপরে এবং ভিক্স যদি আচমকা ফল করে সেক্ষেত্রে কিন্তু প্রিমিয়াম পড়তে শুরু করবে। অর্থাৎ বায়াররা কতটা লাভবান হবেন আমার যথেষ্ট সন্দেহ আছে। অনেক বেশি লাভবান কিন্তু হবেন এক্ষেত্রে যারা সেলার, তারা যাদের কাছে পুট সেল করা থাকবে তারা অনেক বেশি লাভবান এক্ষেত্রে হতে পারেন যদি মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করে। তো আপনারা সেটা একবার দেখে নেবেন, কারণ হাই ভিক্স কিন্তু সব সময়ের জন্যই সেলারদের পক্ষে কাজ করবে, বায়ারদের জন্য খুব একটা সুবিধাজনক এটা হবে না। তবে যতক্ষণ এই 200 থেকে 600 লেভেলের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত চপিনেস উপর নিচ হতে পারে। 200-র নিচে এলে 24,050 লেভেলটা আমাদের দেখাতে পারে মার্কেট, তারও নিচে এলে 23,800। যতক্ষণ না পর্যন্ত 23,800 লেভেল ব্রেক হচ্ছে আরও একবার, ততক্ষণ পর্যন্ত মার্কেট বিয়ারদের দখলে যাবে না।
23,800 ব্রেক হলে আমি লেভেল আপনাদের বলেছি 23,350-এর আশেপাশে মার্কেট আসতে পারে, মানে অনেকটা পর্যন্ত নিচে আসার জায়গা কিন্তু সেক্ষেত্রে রয়েছে এবং সেটা যথেষ্ট খারাপ এই মুহূর্তে আমাদের পোর্টফোলিওর দিকে তাকালে মনে হতে পারে আমাদের। যাই হোক, মার্কেট যে কোনো একদিকে যাবে এবং আলটিমেট তো মার্কেট এক না এক সময় ঠিকই উপরে যাবে। নিচে আসার সময়ে যারা ট্রেডার তাদেরকে ভয় পেলে চলবে না, তাদেরকে ট্রেড নিতে হবে। যারা ইনভেস্টর তাদের তো এইসব নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই, আপনারা তো যত নিচে আসবে তত ইনভেস্ট করবেন, এটাই আপনাদের কাজ, যে কোনো ইনভেস্টর তাই করে থাকেন। তো এই মুহূর্তে আমরা 24,200 থেকে 600 লেভেলের দিকে চোখ রাখতে পারি এবং এখানে 24,350-এর আশেপাশে একটা লেভেল রয়েছে, এই লেভেলটার দিকে দেখা যেতে পারে, কারণ এই লেভেলটা এপ্রিল মাসের ক্লোজিং, গত দিনের মার্কেট এর আশেপাশেই কিন্তু ক্লোজ করেছে, এই লেভেলের আশেপাশেই। উপরে গেলে 24,460, যেটা এপ্রিলের হাই, সেই পর্যন্ত একবার যেতে পারে, গিয়ে কি করবে সেটা দেখতে হবে। উপরে আসার সিগন্যাল দিলে আরও উপরে, নিচে আসার সিগন্যাল দিলে আরও নিচে। তবে একটু সাবধানে ট্রেড করুন, আগামী 2-1টা দিন একটু মার্কেটকে দেখে নিন। যদি এই ভিডিও আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, তাহলে আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট আমি নিয়ে আসতে পারবো। আর আমি আপনাদের জন্য বুধবার দিন আবার একটা নিফটি অ্যানালিসিস ভিডিও আনবো, যেটা বুধের পর বৃহস্পতি এবং শুক্রর মার্কেট সম্পর্কে কিছু ধারণা দেবে। তাহলে এই ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে।